পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ ও বিহার পুলিশের এক শ্বাসরুদ্ধকর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে 3 মূল অভিযুক্তকে। ধৃতরা হল বিশাল শ্রীবাস্তব, রাজ সিং এবং ময়স্ক মিশ্র। এদের মধ্যে বিশালের বাড়ি বিহারের বক্সারে এবং বাকি দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশের দাবি এরা প্রত্যেকেই পেশাদার খুনি। বিশেষ করে বিশালের নামে আগে থেকেই খুন ও ডাকাতি সহ অন্তত 15টি মামলা রয়েছে। গত বুধবার 6 মে রাত তখন আনুমানিক 10:10 নিজের মাহিন্দ্রা স্করপিও চড়ে বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ। বালির কাছে একটি রূপালী নিসান গাড়ি দিয়ে তার পথ আটকানো হয়। মুহূর্তের মধ্যে মোটর বাইকে এসে খুব কাছ থেকে গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। গাড়ির সামনে আসনে থাকা চন্দ্রনাথের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় খুনিরা। কিন্তু খুনিরা একটি বড় ভুল করে ফেলে। পালানোর সময় বালির একটি টোল প্লাজায় তারা ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করেছিল। ডিজিটাল লেনদেনের সেই সূত্র ধরেই তদন্তকারীরা তাদের শনাক্ত করতে সক্ষম হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় অপরাধীরা নিসান গাড়িটি ফেলে রেখে একটি লাল গাড়ি ও বাইক করে চম্পট দিচ্ছে। প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় যে অপরাধীরা রাজ্যের বাইরে পালিয়েছে। এরপরে 3 রাজ্যের পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে বিহার ও উত্তরপ্রদেশ থেকে তাদের জালে তোলে। সোমবার অভিযুক্তদের পশ্চিমবঙ্গের বারাসত আদালতে তোলা হচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরপরই তার ঘনিষ্ঠ সহকারীর এমন হত্যাকাণ্ড পুরো রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। এই খুনের নেপথ্যে কেবল অপরাধমূলক উদ্দেশ্য নাকি কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এখন সেই উত্তরই খুঁজছে পুলিশ। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।